বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার সাংবাদিক বৈঠকে রাজ্যের বামপন্থী দল কংগ্রেস ও বিজেপিকে তুলোধনা করলেন। তিনি অধীর রঞ্জন চৌধুরীর প্রসঙ্গে বলেন, যোগী আদিত্যনাথের বাড়িতে বসে একসাথে খাবার খান এখানকার প্রাক্তন সাংসদ, আর এখানে এসে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেন তিনি। এর পাশাপাশি তিনি আরও বলেন, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ও তার ডান হাত কংগ্রেস, বাঁ হাত সিপিএম সকলেই ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি করছে। বাংলায় বিরোধী দল বিজেপি, তার ডান হাত সিপিএম, বাঁ হাত কংগ্রেস। খুব স্বাভাবিকভাবেই যে তিন দল মিলে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম রাজনৈতিকভাবে পরাজিত হয়ে আজকে আমাদের এই বাংলার, আমাদের মুর্শিদাবাদ, মালদা এরকম জেলাগুলোর আমাদের যে ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি, আমরা যার ধারক বাহক, অর্থাৎ বিবিধের মধ্যে মিলন, বহুত্বের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, ভারতবর্ষের সংবিধান যাকে মান্যতা দিয়েছে, এই তিন দল মিলে এখন একসাথে রাজনৈতিক যুদ্ধে পরাজিত হয়ে তারা এখন ধর্মকে আঁকড়ে নিয়ে এক বিভাজনের রাজনীতি, তাতেও পরাজিত হয়েছে। 21, 22, 23, 24 চারটে নির্বাচনের পরপর বিভাজনের রাজনীতিতে পরাজিত হয়ে এখন চাইছে যে আমরা নিজেদের মধ্যে হানাহানি করি, মারামারি করি। তার সুফল এই তিন দল কংগ্রেস, সিপিএম এবং বিজেপি এই দুই জেলায় তুলতে চাইছি। আপনাদের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে অনুরোধ রাখবো, আবেদন রাখবো, এখানকার মানুষ বুদ্ধিজীবী মানুষ, সংস্কৃতি প্রেমী মানুষ, ইতিহাস সমৃদ্ধ দেশের মানুষ, আমরা নবাবের দেশের মানুষ, আমরা যেন সচেতন থাকি, চোখ কান খোলা রেখে আমরা আমাদের সম্প্রীতি, আমাদের সৌহার্দ্য, আমাদের সৌভ্রাতৃত্ববোধ, যে আমাদের চিরাচরিত প্রথা, তার মান্যতা দিয়ে আমরা সবাইকে নিয়ে যেতে এগিয়ে চলতে পারি এবং শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের সাথে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলতে পারি। এটাই মানুষের কাছে আপনাদের মধ্য দিয়ে আবেদন করব। পিএম একসাথে করবে। যোগী আদিত্যনাথের বাড়িতে নাস্তা খাওয়া মানুষ, এখানকার প্রাক্তন সাংসদ, প্ল্যানিং তো ওসব জায়গাতে বসে হয়, দিল্লিতে, এখানে বসে হয়। নাস্তা খাবো যোগী আদিত্যনাথের বাড়িতে, আর এখানে এসে তৃণমূলের ঘাড়ে দোষ চাওয়া বললে হবে? হ্যাঁ, আমরা কি মুর্শিদাবাদের মানুষ? আমাদের দুঃখ আছে, যন্ত্রণা আছে, ব্যথা আছে, বেদনা আছে, কিন্তু আমাদের অনুভূতিও আছে, আমাদের শিক্ষাও আছে। এরাই করছে। সরকারের মতো নিশ্চিতভাবে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করব। কোনো প্ররোচনায় কেউ পা দেবেন না। শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। শান্তির সাথে আমরা আমাদের ধর্ম পালন করব, উৎসবে সবাই সামিল হব, এটাই আমাদের মূল মন্ত্র। দেখুন, বিষয় দুটো। অধীরবাবুকে অনুরোধ করব, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার স্বাধীনতার 75 বছর কেটে গেলেও এই পরিযায়ী শ্রমিক বলুন, মানুষ বলুন, ছাত্র বলুন, যাই হোক না কেন, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নির্দিষ্ট পোর্টাল খোলা হয়েছে অনলাইনে। এই বাংলা থেকে সেই পোর্টালের মধ্য দিয়ে এই বাংলার পরিযায়ী শ্রমিকরা তাদের নাম নথিভুক্ত করতে পারে এবং কোথাও গিয়ে কোথাও কোনো অসুবিধা সম্মুখীন যদি হতে হয় বা কোনো প্রয়োজন হয়, এই অনলাইন পোর্টালের মধ্য দিয়ে সমস্ত সুযোগ সুবিধা এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়ে থাকেন। দ্বিতীয়ত, এই মুর্শিদাবাদ গোটা ভারতবর্ষকে বিভিন্ন স্কিল্ড লেবার, অর্থাৎ দক্ষ শ্রমিক যারা বিভিন্ন কাজে, যেমন ধরুন টেলিফোন, যেমন ধরুন ইলেকট্রিসিটি, আজকে ভারতবর্ষের যত বড় বড় ইলেকট্রিসিটির কাজ হচ্ছে, টাওয়ার বসছে, তার দক্ষ শ্রমিক সাপ্লাই করাই মুর্শিদাবাদ। এর সাথে সাথে নির্মাণ কার্য, মুর্শিদাবাদের শ্রমিকরা নির্মাণ কার্যে অত্যন্ত দক্ষ, যা ভারতবর্ষের অন্য রাজ্যে সেই দক্ষ শ্রমিক বা মিস্ত্রি পাওয়া যায় না। স্বাভাবিকভাবেই যেমন আমাদের মেধা একসময় ইংল্যান্ডেও থাকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা আমাদের মেধা কাজ করে। এটাও কিন্তু এক ধরনের মেধা আমাদের এই বাংলার এই মুর্শিদাবাদে।
এবং তারা বিভিন্ন জায়গায় কাজে গিয়ে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে পড়ে নিশ্চিতভাবে। এবং এখানকার বীরভূমের সহ যে 10 জন শ্রমিক অপহরণ হয়েছে তাদের উদ্ধারও হয়েছে। নিশ্চিতভাবে অন্য রাজ্য তাদের আরো বাইরের রাজ্য থেকে যারা আসে তাদের প্রতি দৃষ্টি দেওয়া উচিত, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। নিশ্চিতভাবে দুই রাজ্যের পুলিশের উদ্ধারের মধ্য দিয়ে তাদের সক্রিয়তা আমরা লক্ষ্য করছি। পাশাপাশি আপনারা জানেন কিনা জানি না, গত কয়েকদিন আগেই উত্তরপ্রদেশে এই নির্মাণ কার্যের শ্রমিকরা, এই বাংলার নির্মাণ কার্যের শ্রমিক, তাদেরকে যে এলাকায় তারা থাকতো 300 পরিবার তারা টিনের চালা বানিয়ে তারা নির্মাণ কার্যে দক্ষ শ্রমিক হিসাবে গেছিল, তাদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে তাদের উচ্ছেদ করেছে যোগী আদিত্যনাথের সরকার। স্বাভাবিকভাবেই ভারতবর্ষের অন্য রাজনৈতিক দল আছে, প্রতিবাদ তৃণমূল কংগ্রেস করে। অধীরবাবুর কাছে এইসব খবর আছে কিনা আমি জানি না, কারণ তিনি বিগত দিনে পার্লামেন্টে দাঁড়িয়ে যখন এই বাংলা শ্রমিক থেকে শুরু করে তাদের উপর যখন অন্যায় অত্যাচার হয়, দিল্লি, বোম্বে, উত্তরপ্রদেশ, বাংলায় কথা বললে এটা হচ্ছে তাদের অপরাধ, তাদেরকে অন্য দেশের মানুষ বানিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাদের বাড়ি ঘর ধ্বংস করে দেওয়া হচ্ছে। বিগত দিনে বহু হয়েছে এরকম উদাহরণ। অধীরবাবুরা কিন্তু একটি কথাও পার্লামেন্টে বলেননি, এটাই দুর্ভাগ্য আমাদের। তাই নিশ্চিতভাবে এই পরিযায়ী শ্রমিকদের যে পোর্টাল আছে তার মধ্য দিয়ে আমরা সমস্ত পরিযায়ী শ্রমিককে আপনাদের মধ্য দিয়ে বলবো সেখানে তাদের নাম নথিভুক্ত করতে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সমস্ত সাহায্য নিয়ে, এমনকি পরিযায়ী শ্রমিক তার রেশন সে সেখানে যাবে, সেখানে বসে পাবে, তারও ব্যবস্থা কিন্তু আছে। তাদের পাশে দাঁড়ানো, তাদের পরিবারের পাশে একমাত্র তৃণমূল কংগ্রেসই দাঁড়ায়। কেউ মারা গেলেও বা কারোর কোনো ক্ষতি হলে আমরাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে আমরা তাদের কাছে উপস্থিত হই, পরিবারের পাশে আমরা নিশ্চিতভাবে থাকি। এর আগেও কাশ্মীরে যখন মারা গেছে এই নবগ্রামেই, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছুটে তাদের বাড়ি এসছেন। খুব স্বাভাবিকভাবেই এটাই তৃণমূলের সাথে কংগ্রেস, বিজেপি, সিপিএম এর তফাৎ। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।